নির্বাচন কমিশন চাইলে এখন থেকে জাতীয় সংসদের ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে না, তবে আবারও চালু করা হয়েছে না ভোটের বিধান। ১১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার সানাউল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, আইন প্রয়োগকারী সংস্থার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীকে নির্বাচন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন সংশোধনী অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে প্রয়োজন বোধে জাতীয় সংসদের ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে। এছাড়া ভোটের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে সমান ভোট পড়লে বিজয়ী নির্ধারণে আর লটারির আশ্রয় নেওয়া হবে না, বরং পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনার আরও জানান, আগের মতো জোটগতভাবে নির্বাচন করলেও অংশগ্রহণকারী প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। প্রার্থীরা হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে তাদের সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে কমিশন। একই সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে বহু প্রতীক্ষিত না ভোটের বিধান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হয়েছিল, যেখানে ব্যালট পেপারে উপরের কাউকে নয় লেখা একটি ঘর রাখা হয়েছিল। সে নির্বাচনে ৬,৯৭,০০,০০০ ভোটের মধ্যে প্রায় ৩,৮২,০০০ ভোটার না ভোট দিয়েছিলেন। এবার একজন প্রার্থী থাকলেও না ভোট দেওয়ার সুযোগ থাকবে, ফলে বিনা ভোটে কেউ নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।